আজকে আমরা হাজির হয়েছি সামষ্টিক মূল্যায়নে সপ্তম শ্রেণী গণিতের একটি নমুনা প্রশ্ন নিয়ে, যার সাথে এর উত্তরমালাও দেওয়া রয়েছে। তো শুরুতে এখানে একটি গল্প দেওয়া রয়েছে সূচক সম্পর্কে। এই গল্পটি তোমরা পড়ে নেবে। তো এখানে গল্পটি এরপরে রয়েছে একক কাজ এক। একক কাজ একে রয়েছে আমার বন্ধু সুমন, অর্থাৎ বন্ধু সুমনকে নিয়ে একটি অঙ্ক দেওয়া রয়েছে। অঙ্কের মধ্যে এটি সূচকের অঙ্ক দেওয়া রয়েছে। এই অঙ্কটি আমরা উত্তরমালাতে একটু পরেই দেখে নেব। এরপরে খ নাম্বারে রয়েছে আমরা সূচকের সাহায্যে অনেক বড় বড়, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব নির্ণয় করার জন্য এই দূরত্বকে সূচকের সাহায্যে প্রকাশ করার একটি অঙ্ক এটা এখানে দেওয়া রয়েছে। এটা আমরা উত্তরমালাতে একটু পরেই দেখে ফেলবো। এবার একক কাজ 2 রয়েছে 1 ও 4 ও 3 এর 8। এটা একটি ভগ্নাংশের অঙ্ক। এটার 10টি গুণনীয়ক বের করে কে বড় এটা আমাকে নির্ণয় করতে হবে। এরপর খ নম্বরে রয়েছে একটি অনুষ্ঠানের আলোকসজ্জার লাল, সবুজ ও হলুদ 3 রঙের বাতি নিয়ে, অর্থাৎ কোন বাটিটি কতক্ষণ এখানে ভগ্নাংশ আকারে দেওয়া রয়েছে। তো ভগ্নাংশ আকারে দেওয়ার পরে কোন বাটিটি কতক্ষণ আগে পরে চলবে, যেমন তোমরা অনুষ্ঠানে দেখে থাকো যে আলোকসজ্জা হয় বিভিন্ন রকমের আলোকবাতির, সেই আলোকবাতিগুলো একটা কে কখন আগে জ্বলবে, কে কার আগে চলবে, বা কে কতক্ষণ পর্বত চলবে, এটা নিয়ে একটি অঙ্ক দেওয়া রয়েছে। এটা উত্তরমালাতে দেখে নেব। এই দুটো একক কাজ। এরপরে কাজ 3 রয়েছে জোড়ায় আলোচনার ভিত্তিতে প্রাপ্ত বীজগণিত একটি রাশি দেওয়া রয়েছে, এবং এখন এই কাগজ কেটে রং করে এটাকে আমরা বীজগণিত মডেল তৈরি করব। দেখো এখানে কিছু বিষয়বস্তু দেওয়া রয়েছে, কাগজ কেটে বীজগণিত মডেল বিষয়বস্তু তৈরি করব, প্রয়োজনীয় উপকরণগুলো ব্যবহার করব, এটা নিয়ে একটা মডেল বানিয়ে বর্গাকার ও আয়তাকার টাইলস বানাবো। তারপরে গুণফলটির সত্যতা যাচাই করব এবং জ্যামিতিক পদ্ধতিতে গুণফলটির সত্যতা যাচাই করব। এরপর কাজ 4 রয়েছে একটি দলীয় কাজ। এখানে তোমাদের কিছুই করতে হবে না, এটা তোমার দলগত হবে, তোমাদের শ্রেণীকক্ষের শিক্ষকই বুঝিয়ে দেবে। তো এখানে একটি সূচকের অঙ্ক বুঝিয়ে দেওয়া রয়েছে, এখানে একটি দলগত কাজ দেওয়া রয়েছে। এবার আমরা অঙ্কে ফিরে আসি উত্তরমালাতে। দেখো এখানে কাজ 1 রয়েছে প্রথমে যে আমাদের অঙ্কটি ছিল সুমনের, অর্থাৎ কে কত দান করেছে, এটা আমরা অঙ্কটি আমরা সূচকের সাহায্যে দেবো। দেখো কতজনকে দান করেছে, দানের টাকার গুণকার, সূচকীয় আকার, টাকার পরিমাণের গুণফল, দানকৃত আকার, পরিমাণ। দেখো একজনকে দান করলে কিরকম হয়েছে, 5 টাকা করে দান করেছে, তাহলে 5-এর ওর একবারে স্কোয়ার হয়েছে 5 টাকা। ঠিক দানকৃত টাকা পরিমাণ হচ্ছে 5। 2 জনকে করলে সেটা বর্গাকারে দান করছে, এর জন্য 5 দিয়ে 5 গুণ হচ্ছে 5-এর উপর স্কোয়ার হচ্ছে 25 হয়ে যাচ্ছে। এভাবে দানকৃত টাকার পরিমাণ 30, 3 গুণ করলে 3 হবে, ঠিক 125 হবে, এভাবে 195 হবে। 4 জনকে দান করলে 665 হবে, এবং টাকার পরিমাণ অর্থাৎ কি আগেরটার সাথে পরেরটা যোগ করে দিতে হবে। হ্যাঁ, এটাই ছিল ক নম্বরের অঙ্কের উত্তর। খ নম্বরে ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়ার সূচকের দূরত্ব। এখানে দেখো টেকনাফ থেকে তেঁতুলিয়ার সূচকের দূরত্বের জন্য আমরা জানি যে এত পরিমাণ এত মিটার দূরত্ব রয়েছে। এটাকে আমরা সংখ্যা থেকে 10 দ্বারা ভাগ করে প্রকাশ করব এবং সূচকের আকারে প্রকাশ করব। যেমন এখানে 10 দিয়ে গুণ করে, অর্থাৎ হলো 10-এর পাওয়ার করে 5 বার করব, এবং শেষে যেটি থাকবে এটি হবে উত্তর। এই ছিল একক কাজ 1 উত্তর। এবার একক কাজ 2 এখানে ভগ্নাংশ ছিল। ক নাম্বারে ছিল যে ভগ্নাংশ বলতে কে বড়। তো এখানে দুটো ভগ্নাংশ নিয়েছি আমরা। ভগ্নাংশ দুটো প্রথম 10টি গুণনীয়ক যথাক্রমে বের করেছি, এবং এটার ঠিক সেমভাবে 3 ও 8-এরও গুণনীয়ক বের করেছি। এই দুটার মধ্যে যেগুলো মিল রয়েছে এগুলোই সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়ককে আমরা সমহারে প্রকাশ করব। সমহারে প্রকাশ করার জন্য লসাও করব। লসাও করলে দেখো 48 হচ্ছে। এবার এটাকে এইগুলোকে গুণ করে যেটা বড় হবে, অর্থাৎ এখানে 1 ও 8 6/48, দেখো টিকেটে 6/48, তারপরটা 3/48, তারপরটা 2/48। বড় হচ্ছে এখানে 6/48, অর্থাৎ 1/8টাই সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। এবার খ নম্বরে আমরা আলোকসজ্জা বাটির একটি অঙ্ক দিয়েছিলাম, যেখানে কত মিনিট পর পর চলবে। তো এখানে ওই 3টি মিনিট কত মিনিট পর পর চলবে এখানে আমরা কিন্তু তুলে নিয়েছি 2/5, 3/10 এবং 1/12। এগুলো মধ্যবর্তী সময়, যেগুলোকে আমরা সমাহারে প্রকাশ করব। এই ভগ্নাংশ হরগুলোকে লসাগু করলে 60 হবে, এবং এটা হলো 2/5। এটা আমরা সেই সমাহারে প্রকাশ করার সময় দেখো এখানে হলো যেগুলো বের হয়েছে এর লবগুলোর আমরা 24, 18 এবং 5-এর লসাগু করলাম 360 হলো। এখানে এগুলো লসাগু করলে 360/60 করলে দেখো 6 হবে, অর্থাৎ বাতিগুলো 6 মিনিট পর পর, এখানে মিনিট হবে, মিস্টেক হয়ে গেছে, মিনিট পর পর একসাথে চলবে। আচ্ছা,
এবার দেখো কাজ 3 দেখো x+4 এবং x-3 এর গুণফল কিছু বর্গাকার ওয়াইটোগস টাইলস বানায় এবং প্লাসের সাহায্যে, অর্থাৎ এটা আমাদেরকে তোমাদের চিত্রের মাধ্যমে এখানে আঁকাইতে হবে। দেখো এভাবে, যেমন এটা কিন্তু এই ডাবল, এটা তার অর্ধেক, এভাবে এটা আঁকাইতে হবে। ঠিক আছে, এটা তোমরা ভালো করে দেখে নেবে। এরপর এখন x+4 এবং x+ এর জন্য আয়তাকার টাইলস এবং +4 এর জন্য 4টি টাইলস নিই এবং টাইলসগুলো সারিবদ্ধভাবে সাজাই। তো এরপরে যেটা ছিল 3 নম্বরের অঙ্কেই আবার x+3 এর জন্য প্লাস x এর মতো একটি টাইলস এবং -3 এর জন্য 3টি টাইলস নিই এবং টাইলসগুলো রকমের সাজাই। এই দেখে আমরা টাইলসগুলো দেখো সাজিয়েছি। হ্যাঁ, -3 এর জন্য এই পাশে x-3 এবং x+4 এর জন্য এই পাশে টাইলসগুলো সাজিয়েছি। এবার দেখো, এবার কলমের সাহায্যে প্রত্যেক টাইলস দিয়ে সারিবদ্ধভাবে টাইলসগুলো গুণ করে সারি কলমে নিচের আয়তকারী ক্ষেত্রফল আগে। দেখো x+4 দিয়ে এখানে আয়তকার ভাবে আঁকাইছি। এবার দেখো x-3 বলে কিন্তু এই পাশেগুলো আঁকাইছে আয়তকার ভাবে। তোমরা ঠিক এভাবে আঁকিয়ে ফেলবে। এবার যেটা আছে সবগুলো টাইলসের ক্ষেত্রগুলো যোগ করে আমরা মডেল তৈরি করি। দেখো গুণফলে মডেল তৈরি করতে হবে সুন্দর মতো কালো করে। দেখো 3টা 3 ছিল তাই 3 দিয়ে গুণ করছি। এটা দেখো 4টা ছিল 4 দিয়ে, এভাবে আমরা কিন্তু আয়তকার আকারে দেখো এটাকে 3 আর এটাকে 4, অর্থাৎ চলো একটা দেখো ছিল 4, একটা ছিল -3, এটাতেই করেছি। এরপরে দেখো +x+2 অর্থাৎ সরি এখানে x² হবে। x² বর্গাকার টাইলস আছে +80 এবং x+1 এর টাইলস আছে 4টি, অর্থাৎ x- এর টাইলস আছে -1 অর্থাৎ 12। ঠিক আছে, আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবো দেখো, এই যে +x অর্থাৎ কি এখানে এগুলো সব যোগ করে দেবো। ঠিক আছে, এগুলো যোগ আর এগুলো বিয়োগ। হ্যাঁ, 3টা যোগ 3টা বিয়োগ করে এটা করবো। দেখো এখানে x এবং এখানে -x +-1। তো এভাবে দেখো সূত্রটা করে এখানে আমরা এই সমীকরণটি পেয়েছি x² + x - 12। এটাকে আমরা যদি এটা মনে করিনি, বলি যে যত সত্যতা যাচাই করতে বলেছিল আমরা 5 ধরে এটাকে দেখো x+4 x - 3 -5 ধরে নিয়েছি x এর মান। তো এখানে দেখো মান বসিয়ে 18 পেয়েছি। তারপরে ডান পক্ষ দেখো ডান পক্ষে সমান করছি। দেখো ডান পক্ষ সমান তোমরা জানি এটা সমান এটা লিখেছিলাম, শুধু ডান পক্ষ এটা এখানে মানগুলো আবার বসে 5 উপর স্কয়ার দিয়ে মানগুলো বসিয়ে দিলাম। দেখো 25, এখানেও 18 হলো। ঠিক আছে, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সেহেতু গুণফলটি সঠিক হয়েছে। আবার দেখো লাস্টে যেটা বলেছিল কাজ 4-এ যে গুণফলের জ্যামিতিক আকারে সত্যতা যাচাই করো। দেখো গুণফলটি আমরা জ্যামিতিক আকারে সত্যতা যাচাই করতেছি, এই জন্য আয়তকারে দৈর্ঘ্য x+4 অর্থাৎ 5 তো ধরেই নিয়েছি, তাহলে 5 + 4 অপরপক্ষে x - 3 মানে 5 - 3 অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রে বলতে হবে 5 + 4 অর্থাৎ 5 - 3 সমান 9 × 2 সমান 18 বর্গ একক, অর্থাৎ 5 বর্গ একক বাহুল হবে। 5 × 5 অর্থাৎ 5 স্কয়ার সমান 25 বর্গ, অর্থাৎ 5 একক ও 4 একক আয়তক্ষেত্র 3 একক ও 5 একক বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3 একক ও 4 একক বিশিষ্ট হবে। অর্থাৎ সমান 5 × 4 সমান 20 বর্গ হতে পারে, যেমন 3 × 5 সমান 15 বর্গ এবং 3 × 4 অর্থাৎ 12 বর্গ। অর্থাৎ এইটাই আমাদের চিত্রটি। হ্যাঁ, এখানে -3 এই চিত্রটি তোমরা আঁকিয়ে ফেলবে। এরপর যাও বলেছে যে 5 + 4 এবং 5 + অর্থাৎ x এর মান কিন্তু 5 একক বাহু বিশিষ্ট আয়তের ক্ষেত্রে দেখো এটা সমান বর্গ একক, অর্থাৎ এখানে আমরা গুণ করে দেব। এখানে গুণ করে দিয়ে দেখো এইখানে হলো, অর্থাৎ এখানে দেখো এটাকে আমরা মিল টার্ম আকারে এটাকে দুটোকে কমন নিয়েছি, 5 - 3 কে কমন নিয়ে এই সমাধানটি আমরা সমাধান করে ফেলেছি। সমাধানটি আমরা করে ফেলবে এইভাবে সমাধানটি করে, যেহেতু উভয় ক্ষেত্রফলই সমান হচ্ছে কারণ এখানে 18 বর্গ হবে সমাধানটি করে। যেমন এখানে এর সাথে যদি আমরা এটা গুণ করি, যেমন এই দেখো গুণ করলে কেমনভাবে সমাধান করবে, এটা 5 আছে, 5 এর সাথে 5 গুণ করলে 5 × 5, এখানে 5 এর সাথে 3 গুণ আছে, 5 × 3 হবে, প্লাস 4 × 5 হবে, প্লাস 4 এর সাথে 3 গুণ করে 4 × 3 হবে, এখানে 5 × 5 প্লাস এখানে হলো একবারে এখানে হলো 4 প্লাসগুলো এক জায়গায় করছি। দেখো 5 × 5 প্লাস 4 × 5 কে এক জায়গায় করলাম আর এখানে মাইনাসটা এক পাশে রাখলাম। দেখো এটার মান হচ্ছে 25 এবং এটার মান হচ্ছে 25, এটার মান হচ্ছে 25, এটার মান হচ্ছে 20 এবং এটার মান হচ্ছে 15, এটার মান হচ্ছে 12। এবার বিয়োগ করে দেখো 18 বর্গ একক হবে। যেহেতু উভয় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাই কাজে বলা যায় x+4 এবং x - 3 12 গুণফলটি প্রমাণিত। কাজ 4-এ বলা হয়েছে সেটা বলা হয়েছিল দলীয় কাজ। তোমরা দলীয় আলোচনা ভিত্তিতে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এটা দলীয়ভাবে করতে হবে তোমাদেরকে।
তো এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন সপ্তম শ্রেণী গণিতের।